ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 31 নম্বর শ্লোকটি শুনব। স্বধর্মম আপি চাবেক্ষা না বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধাৎ শ্রেয়ঃ অন্নাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অনুবাদ: কৃষ্ণ অর্জুনকে বলছেন, যেহেতু তুমি ক্ষত্রিয় এবং ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা, কাজেই এর থেকে মঙ্গলময় আর কিচ্ছু নেই তোমার জন্য। তাই তোমার একটুও দ্বিধাগ্রস্ত না হয়ে যুদ্ধ করা উচিত। তাৎপর্য: এতক্ষণ কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছিলেন যে যুদ্ধে তুমি কাউকেই হত্যা করতে পারবে না, কারণ সবাই হচ্ছে আত্মা বা স্পিরিট সোল। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে ক্ষত্রিয় ধর্মের কর্তব্য সম্বন্ধে বোঝাচ্ছেন। সমাজের অনুশাসনের জন্য যে 4টি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, তার মধ্যে যে দ্বিতীয় বর্ণটি ক্ষত্রিয় বর্ণ, ক্ষত্রিয়ের মানে হচ্ছে ক্ষত মানে আঘাত, আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়েরা জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য প্রশিক্ষিত হয়। ক্ষত্রিয়েরা জঙ্গলে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করত। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো। ক্ষত্রিয়েরা শত্রুকে যুদ্ধে আহ্বান করে, তাকে হত্যা করতে প্রশিক্ষিত হয়, কেননা ধর্মের কারণে কখনো কখনো এই প্রথারও প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়েরা কখনোই সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করে না। নীতিশাস্ত্রে আছে যে কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে তার প্রতি ঈর্ষান্বিত কোনো রাজার সঙ্গে যুদ্ধে রত হন, মৃত্যুর পর সেই ক্ষত্রিয় রাজা স্বর্গলোকে গমন করার যোগ্য হন। তেমনি ব্রাহ্মণ যখন যজ্ঞে পশু বলি দেন, তখন তারও স্বর্গ লাভ হয়। তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতি অনুসারে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াটাকে হিংসাত্মক কার্য বলে ধরা হয় না, কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। সাধারণত যে কোনো জীবের মতো পশুরাও জৈব বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে উন্নততর দেহ ধারণ করে, কিন্তু যজ্ঞে যে পশুর বলিদান হয় সে সঙ্গে সঙ্গে মনুষ্য দেহ প্রাপ্ত হয়। ক্ষত্রিয়েরাও যুদ্ধক্ষেত্রে নিহত হলে স্বর্গলোক প্রাপ্ত হয়, যা ব্রাহ্মণেরা প্রাপ্ত হয় অনেক যজ্ঞানুষ্ঠান করার ফলে। স্বধর্ম 2 রকমের। যতদিন আমরা এই জড় বন্ধন থেকে মুক্ত না হতে পারব, ততদিন আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দেহের ধর্ম পালন করতে হবে। তার ফলে আমরা ধীরে ধীরে জড় বন্ধন থেকে মুক্ত হব। আর যখন আমরা এই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে যাব, তখন আমাদের স্বধর্ম পারমার্থিক হয়ে যাবে এবং তখন আর আমাদের দেহাত্মবুদ্ধি থাকবে না। যতক্ষণ আমরা সংসারে আছি এই দেহাত্মবুদ্ধির দ্বারা, ততক্ষণ সংসারের যা যা কর্তব্য কর্ম তা তো আমাদের করতেই হবে। এই দেহগত স্বধর্মকে বলে বর্ণাশ্রম ধর্ম, যার দ্বারা আমরা পারমার্থিক উন্নতি লাভ করতে পারব। এই বর্ণাশ্রম ধর্মের দ্বারাই মানব সভ্যতা শুরু হয়। প্রত্যেক ক্ষেত্রেই উচ্চ কর্তৃপক্ষের বা হায়ার অথরিটির নির্দেশ অনুযায়ী এই সমস্ত কর্তব্য করার ফলে মানুষ ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়। আগামী শ্লোকে আমরা দেখব কৃষ্ণ অর্জুনকে
ক্ষত্রিয়ের যুদ্ধ করার আরও বেনিফিট সম্বন্ধে বলছেন। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণা।